আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় 24 ঘন্টা থাকতে পারবে না। আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে। আজকে আমরা বন্দর বাঁচাতে গিয়ে, আমরা কি দেশ বাঁচাতে গিয়ে গণতন্ত্রের প্রশ্নে সবাই এক কথাই বলি, সেটার প্রশ্নে আমি ইউনুসকে ধন্যবাদ দেব। আজকে এই টেবিলে আমরা যারা একসঙ্গে বলছি, হয়তো ইতিপূর্বে একসঙ্গে বলছি, উনি আমাদেরকে একসঙ্গে করতে সহযোগিতা করছে নাকি। আরেকটা জিনিস করছে, আমার ডাইনাবামে যারা আছে তাদেরটা এক ধরনের থাকে স্বাভাবিক, যার আদর্শের প্রতি, সেই কারণে আমাদেরকে ওই কাতারে ফেলতে চাইছিলেন যে আমরা পূর্ণ মৌলবাদীদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা। কেউ কেউ চেষ্টা করছেন বলতে, কিন্তু মঞ্জুর হাসান খান সাহেবের সাথে আমাদের অনেক আলাপ হয়েছে। উনি একদিনকে বললো, আমাদের লোকদের বুঝাইতেই পারি না, বিএনপি একটা ন্যাশনালিস্ট পার্টি, ওগুর সাথে ওগুলোকে ট্যাগ করে, তাদেরকে ভাবতে দাও তাদের মতো করে। অনেকবার আলাপ হচ্ছে, তাহলে একটা ন্যাশনালিস্ট পার্টি। আমরাও দেখতেছি এখন জাতীয়তাবাদী শক্তির সাথে যারা, অর্থাৎ সোশ্যাল ইকোনমি অর দ্য ক্যাপিটাল ইকোনমি, এটি তো দ্বন্দ্ব, এই বাম ডানে, আর এর বেশি কিছু না। এখন আরেকটা ন্যাশনালিস্ট পার্টির কাছে মৌলবাদী যেমন, যারা প্রগতিশীল বাম রাজনীতি করেন, মৌলবাদী তারা তেমন একই চারা। এইটা ডক্টর ইউনূস সাহেব ডিবেট করে দিয়েছে, মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য। আর এই পৃথিবীতে যে শক্তিকে সন্তুষ্ট করতে চান, সারা পৃথিবীতে মৌলবাদের জন্মদাতা মদতদাতার ওই দেশটা। তারা লাদেনের জন্মদাতা, আবার তারাই লাদেনের শেষ করা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সে কারণে আজকে আমাদের নতুন সংকট বলতে আমরা যেটা বুঝি, এটা আমি সংকট মনে করি না। কারণ আমাদের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের যখন অমিল নাই, আমাদের সুর তাল লয় কথা যখন এক, আমাদের জমাবে এই শক্তি কার? কে শক্তি? কার শক্তি আছে? কার শক্তি আছে? ভাবছিলেন নাই যেটা বলবে, আর ইউটিউবরা বলছে আমরা আসতেছি, আসেন দেশে আসেন, আন্দোলন করেন। ইউনূসের জন্য সারা দেশে অস্ত্র বিসর্জন দিতে দেরি, বৃষ্টির বন্যা বসাই দিবে রাস্তায় রাস্তায়, যাতে হেঁটে এয়ারপোর্ট পর্যন্ত ইউনূস সাহেব না যেতে পারে। হয়েছে? এটা হয়েছে নাকি? হয় নাই। আমরা এই টেবিলে যারা আছি ঘুরে ফিরে কিন্তু সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় 24 ঘন্টা থাকতে পারবে না। তাহলে ভবিষ্যৎ কি হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই। আমরা চাই ডক্টর ইউনূসই সফল হোক। ডক্টর ইউনূসের সফল মানেই তো আমাদের জুলাই আর আগস্টের আন্দোলনের একটা সফলতা। আর আজকে যারা নাকি জুলাই 24 থেকে এই 11 দিনের আন্দোলনের মুকুট চায়, তাদেরকে মুকুট অনেকে আগেই জাতি দিয়ে দিচ্ছে, আমরাও দিয়ে দিচ্ছি নাকি। কিন্তু প্রশ্নটা হলো, এখানে আমার মনে হয় সর্বশেষ ভিপি ডাকসুরকে বিভিন্ন, এরকম অনেক ভিপি আসছে আমাদের জীবনে দিয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের অনেক পুরানা ছাত্রী ছিলাম, তো ছাত্র এই দেশের গৌরবময় প্রত্যেকটি পরিবর্তনের মুখ্য ভাষা। এই ছাত্ররা ভাষা আন্দোলন করছে, মাতৃভাষা। এই ছাত্ররাই মাতৃভাষা, মায়ের ভাষা কেড়ে আনছে।